হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। আজকের এই পার্টিকুলার লেকচারে আমরা লেন্স ফর্মুলা কি, লেন্স ফর্মুলা, ম্যাগনিফিকেশন এগুলো নিয়ে ডিসকাস করবো। ফার্স্টে থিওরিটা দেখে নেব, তারপর আমরা কি করবো, লেন্স ফর্মুলা এবং ম্যাগনিফিকেশনের উপরে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দেখবো, কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবো। দেন আমাদের যে লাইট চ্যাপ্টার যে একদম লাস্ট টপিক, দ্যাট ইজ পাওয়ার, লেন্সের পাওয়ার কি, ওই পাওয়ার নিয়ে কিছু ছোট থিওরি আছে, ওই থিওরিগুলোকে ডিসকাস করে আমরা ডাইরেক্টলি ওই পাওয়ার রিলেটেড কিছু নিউমেরিক্যাল সলভ করবো। দ্যাটস ইট। আমাদের লাইট চ্যাপ্টার আমাদের কি আজকে শেষ হয়ে যাবে। এটাই আমার কি লাইট চ্যাপ্টারের লাস্ট লেকচার। চলো তাহলে শুরু করা যাক। তো আমাদের এই যে লেকচারের যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে মানে এই লেকচারের ফার্স্ট টপিক, দ্যাট ইজ লেন্স ফর্মুলা। আমরা যেমন মিরর ফর্মুলা দেখেছিলাম, মিরর ফর্মুলা আমরা কি দেখেছিলাম, মিরর ফর্মুলা আমাদের কি ছিল সেটা মনে করো, যদি যে 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u ছিল। আর যে লেন্স ফর্মুলার মধ্যে কী থাকবে, শুধু প্লাসের জায়গায় একটা মাইনাস থাকবে। তাহলে দেখো যে লেন্স ফর্মুলা মিরর ফর্মুলাতে স্টুডেন্টরা অনেক সময় একটু গন্ডগোল লাগিয়ে দেয়। কীভাবে এই গন্ডগোল লাগে তোমরা শুধরাবে, আমি একটা জিনিস একটা ট্রিক শিখিয়ে দিই। তোমাদের কি খেয়াল আছে যে যে কোনো যদি মিরর থাকে, মিররের একটা সাইডে কি থাকে, একটা সিলভারের কোটিং থাকে। কি কোটিং থাকে? সিলভার কোটিং থাকে। মানে কি গ্লাসের সঙ্গে একটা সিলভার কি করা অ্যাড করা হয়। দ্যাটস ওয়াই তোমরা দেখবে যে মিরর ফর্মুলাতে আমরা কি ইউজ করি, প্লাস সাইন ইউজ করি। আর লেন্সে কোনো ধরনের কি কোনো কোটিং অ্যাড করা থাকে, থাকে না। দ্যাটস ওয়াই আমরা এখানে কি সাইন ইউজ করবো, মাইনাস সাইন ইউজ করবো। সো আমি আশা করি তোমরা আর কোনো দিন লেন্স ফর্মুলা আর মিরর ফর্মুলার মধ্যে কোনো গন্ডগোল লাগাবে না যে প্লাস মাইনাস সাইনে। ঠিক আছে, বিকজ ফর্মুলাটা কি সেম, 1/f ইকুয়াল টু 1/b মাইনাস 1/u ফর লেন্স, আর প্লাস 1/u প্লাস কি ফর মিরর। ঠিক আছে, তো এটা কি আমার লেন্স ফর্মুলা। আর ম্যাগনিফিকেশন কি, যেমন সিমিলারলি যেমন আমাদের মিররের জন্য ছিল ম্যাগনিফিকেশন কি, অবজেক্টের রেসপেক্টে ইমেজটা আমার কত বড় বা ছোট সেটাকে আমরা কি বলতাম, ম্যাগনিফিকেশন। সিমিলারলি এইখানেও কি হবে, আমার ম্যাগনিফিকেশন ফর্মুলাটা হবে হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ কি অবজেক্ট। আর এখানে কি জাস্ট একটা স্লাইড ডিফারেন্স, এখানে কি যে ওইখানে যে মানে মিররের ফর্মুলাতে ম্যাগনিফিকেশনের ফর্মুলা ছিল -v/u, জাস্ট এখানে কি মাইনাস সাইনটা থাকবে না, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবে যে ফর্মুলাতে মানে যে মিরর ফর্মুলাতে যখন আমাদের কি প্লাস সিম্বল ছিল, আর লেন্স ফর্মুলাতে কি মাইনাস, আর ম্যাগনিফিকেশনে ছিল নেগেটিভ ফর মিরর আর পজিটিভ ফর কি লেন্স। বুঝতে পারলে? চলো এবার আমরা কি করব, এই যে ম্যাগনিফিকেশন ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমার ম্যাগনিফিকেশন ইমেজের কি চেঞ্জেস হবে সেগুলো একটু দেখে নিই। যদি ম্যাগনিফিকেশন কি মোর দেন 1 হয়, মানে একের বেশি হয়, তাহলে ইমেজটা কি বড় হবে, এনলার্জ। যদি ম্যাগনিফিকেশন কি ইকুয়াল হয়, তাহলে কি হবে, ইমেজের সাইজ অ্যান্ড অবজেক্টের সাইজ কি আমার ইকুয়াল হবে। যদি ম্যাগনিফিকেশন যদি আমার কি একের থেকে কম হয় বা লেস দেন 1 হয়, তাহলে কি হবে, ডিমিনিশ সাইজ হবে ইমেজটা। মানে ডিমিনিশ মানে কি স্মল, কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু কি অবজেক্ট। যদি এম এর ভ্যালু কী হয়, পজিটিভ হয়, তাহলে কি হবে, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ হবে। আর যদি এম এর ভ্যালু কী হয়, নেগেটিভ, তাহলে রিয়েল অ্যান্ড কী হবে, ইনভার্টেড হবে। তো আশা করি তোমরা এই চার্টটা আগে যে আমরা যে ইয়ার সময় পড়েছিলাম, যে মিররের সময় পড়েছিলাম, সেম টু সেম চার্টই, ওই চার্টটার এই চার্টটা সেম। জাস্ট আমাদের ভ্যালুগুলো কী করতে লাগবে, মনে রাখতে লাগবে। চলো একে একে করে এবার আমরা একটা একটা প্রবলেম দেখি, বিকজ প্রবলেম না করলে যতই তুমি থিওরি পড়ো না কেন, কনসেপ্ট ক্লিয়ার হবে না। চলো ফার্স্ট প্রবলেম কি বলেছে, এ কনকেভ লেন্স, কি লেন্স বলেছে, কনকেভ লেন্স হ্যাজ এ ফোকাল লেন্থ কত, 15 সেন্টিমিটার। মানে আমি যা যা লিখবো সব কিছু নোট ডাউন করে নিই, কত দিয়েছে, কনকেভ লেন্সের ফোকাল লেন্থ দেওয়া 15 সেন্টিমিটার। এট হোয়াট ডিস্টেন্স শুড দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স বি প্লেসড, বলেছে অবজেক্ট থেকে লেন্সটাকে কত দূরে প্লেস করেছে, সো দ্যাট দ্য ফর্মস অ্যান ইমেজ এট 10 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স। হচ্ছে লেন্স থেকে 10 সেন্টিমিটারে একটা ইমেজ পাবে। অলসো ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন প্রডিউস বাই দ্য লেন্স। ফার্স্টে আমার কী বের করতে বলেছে, ভি ক্যালকুলেট করতে বলা হয়েছে, ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করতে বলা হয়েছে। ফার্স্ট তোমাকে এটাকে বলো, এটা কী লেন্স দেওয়া, কনকেভ লেন্স। কনকেভ লেন্স দেখতে কেমন, এমন। আর যদি তোমাকে যদি ফোকাল লেন্থ বলে, একটা জিনিস মনে রাখবে, ফোকাল লেন্থ বের করার জন্য একটা ট্রিকটা বলতে কি, যদি ফর ফর কি ফর কনকেভ লেন্স, focal length is negative, কি focal length is কি নেগেটিভ। ফর কনভেক্স লেন্স focal length is পজিটিভ। মনে রাখবে। তাহলে এটা কোন লেন্স বলা হচ্ছে, কনকেভ লেন্স, তার মানে ফোকাল লেন্থটা আমার কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, আর কি বলেছে, ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স। কনকেভ লেন্সের সময় ইমেজটা কোথায় ফর্ম হয়,
কনকেভ লেন্সে যখন আমরা যারা রে ডায়াগ্রামগুলো দেখোনি, রে ডায়াগ্রামগুলো ভালো করে দেখো, বিকজ রে ডায়াগ্রামগুলো যদি তুমি না জানো এই প্রবলেমগুলোই করতে পারবে না। বিকজ কি, রে ডায়াগ্রাম যারা জানবে তারাই একমাত্র কি সাইন কনভেনশনটাকে প্রপারলি দেখে মানে ইউজ করতে পারবে। যদি তুমি রে ডায়াগ্রাম না জানো সাইন কনভেনশন ইউজ করতে পারবে না। সো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যেই চ্যাপ্টারে আমরা রে ডায়াগ্রামগুলো ডিসকাস করেছিলাম লেন্সের জন্য, সেটা একটু দেখে নিও তোমরা এই ভিডিওটা এখান থেকে দেখার আগে। কনকেভ লেন্সের সময় ইমেজটা সবসময় তোমার ফর্ম হয় আমাদের লেন্সের লেফট সাইডে। তো লেন্সের লেফট সাইডে সব কিছু কী থাকে, নেগেটিভ সাইন থাকে, তাহলে বিটাও আমার কী হবে নেগেটিভ। ইমেজ কত ডিস্টেন্সে বলা হয়েছে, 10 সেন্টিমিটার ডিস্টেন্সে ইমেজ রাখা হয়েছে। তাহলে আমাকে কী বলা হয়েছে, অবজেক্টের ডিস্টেন্স ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে। বিকজ কি হোয়াট শুড বি দ্য অবজেক্ট, তাহলে ফর্মুলা কি ছিল 1/f ইকুয়াল টু 1/v মাইনাস কী হবে 1/u, সিন্স ইট ইজ এ কি লেন্স। তাহলে ফর্মুলা কি 1/-15, তো বি এর ভ্যালু কত -1/10 মাইনাস কত হবে 1/u। তাহলে তুমি যদি এটাকে এদিকে নিয়ে যাও তাহলে 1/u ইকুয়াল টু কত হবে, এটাকে এদিকে নিয়ে আসো তাহলে +1/15 -1/10, এলসিএম করো 15 আর 10 এর এলসিএম, তো 15 5 দিয়ে দাও 3 2, দ্যাট ইজ কত 30। তাহলে কত আসলে 2 - 3 দ্যাট ইজ -1 কত 30, ইউ ইকুয়াল টু আমার কত -30 সেন্টিমিটার। মানে অবজেক্টের ডিস্টেন্স কত -30 সেন্টিমিটার। -30 সেন্টিমিটার মানে অবজেক্টটা কি লেন্সের লেফট সাইডে রাখা আছে, লেন্সের কোথায় রাখা আছে, লেফট সাইডে রাখা আছে। তারপর আমাকে বলা হয়েছে যে ম্যাগনিফিকেশনটাকে ক্যালকুলেট করার জন্য। তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু ছিল +v/u ফর কি, এটা তো আমার লেন্স, দ্যাটস ওয়াই ভি এর ভ্যালু কত আমার -10, ইউর ভ্যালু কত আমার -30। তার মানে কি ক্যান্সেল, দ্যাট ইজ 10/30, দ্যাট ইজ কত 1/3। এম এর ভ্যালু কত 1/3, 1/3 মানে কত 0.333। তার মানে কি ম্যাগনিফিকেশনটা কি পজিটিভ। যদি ম্যাগনিফিকেশন পজিটিভ হয় তার মানে কি আমার ইমেজটা কি আমার ম্যাগনিফিকেশনের ভ্যালু কত আসলো আমার 1/3। ম্যাগনিফিকেশন কি পজিটিভ, তো ম্যাগনিফিকেশন পজিটিভ মানে ম্যাগনিফিকেশন পজিটিভ means image is virtual and erect, virtual and কি erect। আর ম্যাগনিফিকেশনের ভ্যালুটা কি 1 থেকে কম না ছোট, কম না বেশি, তো ম্যাগনিফিকেশনের ভ্যালু কি <1, সো ইমেজ ইজ ডিমিনিশড। ইমেজ কি আমার ডিমিনিশড মানে ইমেজের সাইজটা কি অবজেক্টের থেকে ছোট হবে। আমরা জানি যে কনকেভ লেন্সের সময় যে আমাদের ইমেজ ফর্মগুলো হয় এটি অবজেক্টের সাইজ থেকে কি হয় ছোট সাইজের হয়ে থাকে, ঠিক আছে। যারা লেন্সের রে ডায়াগ্রামগুলো মানে জানো তারাই প্রপারলি আনসার করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ 2 সেন্টিমিটার টল অবজেক্ট, তার মানে কি হাইট অফ অবজেক্ট দেওয়া, এটা কি দেওয়া হাইট অফ অবজেক্ট 2 সেন্টিমিটার is placed at perpendicular to the principal axis of a convex lens। কি লেন্স বলা হয়েছে কনভেক্স লেন্স। তো কনভেক্স লেন্স দেখতে কেমন এমন, অফ এ ফোকাল লেন্থ কত পজিটিভ, তাহলে ফোকাল লেন্থ পজিটিভ মানে ফোকাল লেন্থ কত 10 সেন্টিমিটার, মানে কি লেন্স কনভেক্স লেন্স। তাহলে কি হবে ফোকাল লেন্থ কি হবে মাস্ট বি পজিটিভ +10 সেন্টিমিটার। দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স ইজ কত 15 সেন্টিমিটার, মানে ইউর ভ্যালু কত 15। অবশ্যই অবজেক্টের ডিস্টেন্স লেন্সের লেফট সাইডে থাকবে, তো -15। ফাইন্ড দ্য নেচার পজিশন অ্যান্ড দ্য সাইজ অফ দ্য ইমেজ, তার মানে কি ফাইন্ড নেচার বের করতে বলা হয়েছে, পজিশন অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ বলতে বের করতে বলা হয়েছে, অ্যান্ড অলসো ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন। তাহলে ফার্স্ট অফ অল আমরা ইমেজের ডিস্টেন্সটা ক্যালকুলেট করে নিই। আমাদের ফর্মুলাকে ছিল 1/f ইকুয়াল টু 1/v মাইনাস অফ 1/u। এফ এর ভ্যালু কত +1/10, ভি আমি জানি না, ইউর ভ্যালু কত -15, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তারপরে কত আসলো +1/15। এটাকে দিকে নিয়ে আসো তাহলে 1/10 মাইনাস 1/15 ইকুয়াল টু কত 1/v। তাহলে 1/v ইকুয়াল টু আমার এগেন এলসিএম কত 30, তাহলে আমার কত আসবে 3 - 2 দ্যাট ইজ 1/30। ভি এর ভ্যালু কত আসলো আমার 30 সেন্টিমিটার। তার মানে ইমেজের পজিশন কোথায় 30 সেন্টিমিটার পজিটিভ। তার মানে কি এটা আমার যদি আমার লেন্স হয়ে থাকে, সাপোজ তোমার অবজেক্ট কত ছিল 15, মানে ফোকাল লেন্থ এটা, মানে অবজেক্টটা কোথায় ছিল এখানে, অবজেক্টটা এখানে প্লেস করা ছিল। তার মানে আমার ইমেজটা কোথায় ফর্ম হয়েছে, ইমেজটা কোথাও আমার এখানে ফর্ম হয়েছে। বুঝতে পারলে ইমেজটা কোথায় ফর্ম হয়েছে, এখানে ফর্ম হয়েছে এইভাবে, ঠিক আছে, এখানে ফর্ম হয়েছে ইমেজটা। তাহলে এই ডিস্টেন্সটা আমার কত 30 সেন্টিমিটার। আমি প্রপারলি রেড ডায়াগ্রাম ড্র করে নিই, কারণ তোমরা জানো আমি জাস্ট দেখালাম যে ইমেজটা কোথায় ফর্ম হয়েছে। আমাকে তারপরে বলেছে নেচার বলা হয়েছে,
অবশ্যই নেচার বের করতে জন্য বের করার জন্য আমরা কি জানতে লাগবে, ম্যাগনিফিকেশন। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল, ম্যাগনিফিকেশনের ফর্মুলা দুটো ছিল, একটা ছিল হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই কি হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু লেন্সের জন্য ভি বাই কি ছিল ইউ। সিন্স আমি হাইট অফ ইমেজ জানি না, দ্যাটস ওয়াই হাইট অফ অবজেক্ট আর ম্যাগনিফিকেশন জন্য তো আমরা এই ফর্মুলাটাকে কী করবো না, এখন ইউজ করবো না। কোনটা ইউজ করবো, এম ইকুয়াল টু ভি বাই ইউ ইউজ করবো। ধরো এম ইকুয়াল টু কী হবে, ভি বাই ইউ। ভি এর ভ্যালু কত 30, ইউর ভ্যালু কত -15, দ্যাট ইজ কত আসলো -2। তাহলে ম্যাগনিফিকেশন কি, ম্যাগনিফিকেশনের ভ্যালু কত আসলো -2। ম্যাগনিফিকেশনটা কি পজিটিভ আর নেগেটিভ, ম্যাগনিফিকেশন ইজ নেগেটিভ, ম্যাগনিফিকেশন ইজ নেগেটিভ। সো ইমেজ ইজ কী হবে, রিয়েল, ইমেজ ইজ রিয়েল অ্যান্ড ইনভার্টেড, অ্যান্ড কী হবে ইনভার্টেড। হোয়াই ইনভার্টেড, রিজন কি, ম্যাগনিফিকেশন ভ্যালু যখন নেগেটিভ হয় এটা রিয়েল অ্যান্ড ইনভার্টেড হয়ে থাকে। আর কি ম্যাগনিফিকেশনের যে মড ভ্যালুটা, এটা কি ম্যাগনিফিকেশনের মড ভ্যালুটা মোর দেন 1 না, ম্যাগনিফিকেশন মড ভ্যালুটা কত মোর দেন 1, কারণ ম্যাগনিফিকেশন মড ভ্যালু কত 2, মানে ম্যাগনিফিকেশন যে মড ভ্যালুটা এটা কার কত সমান 2, যেটা কি একের থেকে বড়, 1 থেকে গ্রেটার, মানে কি সাইজ অফ ইমেজ কী হবে লার্জার, সাইজ ইজ এনলার্জড, কারণ কি সাইজটা কী হবে বড় হয়ে যাবে, মানে অবজেক্টের যা সাইজ থাকবে ইমেজের সাইজ কী হবে এর থেকে বেশি হবে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে পজিশন বের করলাম, নেচার বের করলাম, রিয়েল ওর ইনভার্টেড বলা হচ্ছে, সাইজ অ্যান্ড ম্যাগনিফিকেশন সব কিছু বেরিয়ে গেল। ম্যাগনিফিকেশন আনসার কত আসলো আমার -2। ঠিক আছে, বুঝতে পারলেই প্রবলেমটা কীভাবে সলভ করলাম। চলো এবার দেখি আমরা পাওয়ার অফ লেন্সেস কি। পাওয়ার অফ লেন্সেস কথার অর্থ কি, যখন আমি কি চশমা দিয়ে রেখেছি, তাহলে এই যে মানে যে গ্লাসটা, যে স্পেকটাকেলসটা, এটার কি এটা একটা লেন্স দিয়ে বানানো, তাহলে লেন্সের কি এই যে চশমাটা, সবাই চশমার কি একটা পাওয়ার থাকে, তাহলে পাওয়ারটা কীভাবে ক্যালকুলেট করা হয়ে থাকে, যে পাওয়ারটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্যালকুলেট করা হয়ে থাকে যে যে লেন্সটা ইউজ করবে ওই লেন্সটার যে ফোকাল লেন্থ থাকবে তার রেসিপ্রোকাল। তার মানে কি পাওয়ার ইকুয়াল টু 1/, ফোকাল লেন্থ করলে কি আমার যে কোনো লেন্সের কি পাওয়ার চলে আসে। তার মানে কি পাওয়ার অফ এ লেন্স ইজ রেসিপ্রোকাল অফ ইটস কি ফোকাল লেন্থ। তার মানে পাওয়ারের ফর্মুলা কি 1/, ফোকাল লেন্থ। তার মানে আমি যদি কোনো লেন্সের যদি ফোকাসটা জানি তাহলে ওইটাকে যদি আমি মানে রেসিপ্রোকাল বের করি, মানে 1/f করি, তাহলে যে ভ্যালুটা আসবে ওইটাই আমার কি পাওয়ার। ঠিক আছে, যদি আমি মিটার ইউনিটে ক্যালকুলেট করি তাহলে পাওয়ার হবে 1/f, আর যদি আমি সেন্টিমিটার ইউনিটে ক্যালকুলেট করি পাওয়ারের ফর্মুলা হবে 100/f। ঠিক আছে, আর যে এসআই ইউনিট অফ পাওয়ারটা হচ্ছে ডায়োপ্টার, এটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। ঠিক আছে, দ্য সাইন অফ পাওয়ার লেন্স কী হবে, মানে ফর কনকেভ লেন্স পাওয়ারটা কী হবে নেগেটিভ, ফর কনভেক্স লেন্স পাওয়ার কী হবে পজিটিভ। কী কারণে, আমরা জানি কি ফর কনকেভ ফোকাস কী ছিল, ফোকাল লেন্থ কী ছিল নেগেটিভ, আর ফর কনভেক্স ফোকাল লেন্থ কী ছিল পজিটিভ। দ্যাটস ওয়াই পাওয়ারটাও কী হবে কনকেভের জন্য নেগেটিভ আর কনভেক্সের জন্য কী হবে পজিটিভ হবে। ঠিক আছে, চলো এবার দেখি আমরা কম্বিনেশন অফ মানে পাওয়ার অফ লেন্সেস, মানে কি তুমি যদি অনেকগুলো লেন্সকে যদি এইভাবে একটার সঙ্গে একটা প্লেস করে দিও, তাদের যেই মানে পাওয়ারটার যে কম্বিনেশনটা হবে, জাস্ট ওই প্রত্যেকটা লেন্সের পাওয়ারগুলোকে তুমি কী করবে অ্যাড করে দেবে, ওই অ্যাড করলে যে ভ্যালুটা আসবে সেটাই আমার কী হবে পাওয়ার অফ লেন্সেস। সাপোজ এই যে ফার্স্টটা এটা মনে করো 1 ডায়োপ্টার, এটা 2 ডায়োপ্টার, এটা 3 ডায়োপ্টার, এটা আবার মনে করো 1 ডায়োপ্টার, এটা মনে করো 5 ডায়োপ্টার। তাহলে এই যে পুরোটা যে সিস্টেম আছে, এই পুরোটা সিস্টেমের যে পাওয়ারটা কত হবে 1 + 2 + 3 + 1 + কত 5 ডায়োপ্টার। তাহলে আমার টোটাল আসলো কত 2 × 5, 5 × 10, 11, 12 ডায়োপ্টার। তাহলে এই যে পুরোটা সিস্টেমের পাওয়ার কত 12 ডায়োপ্টার। বুঝতে পারলে কীভাবে কম্বিনেশন অফ পাওয়ার ক্যালকুলেট করা হয়। তারপর দেখি কিছু প্রবলেম সলভ করি এই পাওয়ার রিলেটেড। বলা হচ্ছে কনকেভ লেন্স হবে, ফোকাল লেন্থ দেওয়া আছে -50 সেন্টিমিটার, ক্যালকুলেট দ্য পাওয়ার। তাহলে পাওয়ারের ফর্মুলা কী ছিল 1/f, এটা কোন ইউনিটে দেওয়া সেন্টিমিটার ইউনিটে দেওয়া, তাহলে আমি কি ইউজ করবো 100/f। তাহলে আমার কত 100 ডিভাইডেড বাই কত হবে -50, তাহলে আমার কত আসলো -2 ইউনিট কি ডায়োপ্টার। ঠিক আছে, এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ এ লেন্স হুজ পাওয়ার ইজ কত 5 ডায়োপ্টার, মানে পাওয়ারটা দেওয়া আছে, বলা হয়েছে আমার কি ক্যালকুলেট করানো করতে ফোকাল লেন্থ ক্যালকুলেট। তাহলে পাওয়ারের ফর্মুলা কি, পাওয়ারের ফর্মুলা ছিল কি 1/f। ঠিক আছে, পাওয়ার কত দেওয়া 5, তাহলে কত আসলো 1/f। তার মানে f ইকুয়াল টু কত হবে 1/5, দ্যাট ইজ 0.2। আচ্ছা আমাকে বলো এই যে এফের ভ্যালু কি সেন্টিমিটার হবে নাকি মিটার হবে, আমি কোন ফর্মুলাটা ইউজ করেছি 1/f, দ্যাট ইজ এটা মিটারের ফর্মুলা। যদি সেন্টিমিটার থাকতো 100/f ইউজ করতাম, যেহেতু এটাকে ক্যালকুলেট করে আমার 0.2 আসলো, দ্যাটস ওয়াই আমার আনসারটা কি হবে ইন মিটার। যদি তুমি 100/f লিখতে তাহলে আনসারটা কোথায় আসতো ইন সেন্টিমিটার ইউনিট। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন বলা হয়েছে 2 lenses of power 2D and 3D আর প্লেসড ইন কন্ট্যাক্ট। তো মানে দুটো লেন্স আছে, একটা লেন্সের পাওয়ার কত 2D আর একটার কত 3 ডায়োপ্টার।
বলা যে ফাইন্ড দ্য নেট পাওয়ার। তো নেট পাওয়ার কত হবে, পি নেট কত হবে আমার, দুটোর কি সামের সমানুপাতিক P1 প্লাস P2। P1 কত 2D, P2 কত আমার 3D, তাহলে টোটাল কত আসলো 5D। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে লেন্স সিস্টেম হ্যাজ এ নেট পাওয়ার অফ কত 4 ডায়োপ্টার, মানে পি নেট দেওয়া আমার কত 4 ডায়োপ্টার, মানে যতগুলো লেন্স আছে সবগুলো কম্বিনেশন কত 4 ডায়োপ্টার। বলছে ওয়ান লেন্স ইজ 1 ডায়োপ্টার, একটা লেন্সের পাওয়ার কত দেওয়া -1 ডায়োপ্টার দেওয়া। ফাইন্ড দ্য পাওয়ার অফ সেকেন্ড লেন্সের পাওয়ার কত। আমি ধরে নিই যে সেকেন্ড লেন্সের পাওয়ারটাকে আমি এক্স কনসিডার করলাম, তাহলে আমরা কি জানি পি নেটের ফর্মুলা কি ছিল P1 প্লাস P2, তাহলে পি নেট কত 4 ডায়োপ্টার, এটা P1 কত -1 ডায়োপ্টার প্লাস P2 আমি কত করলাম এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে 5 ডায়োপ্টার। তুমি এটাকে যদি ওইদিকে নিয়ে যাও তাহলে 1 + 4 দ্যাট ইজ 5 ডায়োপ্টার, তাহলে সেকেন্ড লেন্সের পাওয়ার কত হবে 5 ডায়োপ্টার আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এন অবজেক্ট ইজ প্লেসড এট 30 সেন্টিমিটার ফ্রম দ্য কনভেক্স লেন্স, তার মানে কি একটা অবজেক্টকে প্লেস করা হয়েছে কত 30 সেন্টিমিটার, মানে ইউর ভ্যালু কত -30 সেন্টিমিটার। সবসময় মনে রাখবে ইউ অলওয়েজ নেগেটিভ সাইনে থাকে, এটা তোমরা চোখ বন্ধ করে ইউ মাইনাস দিয়ে দেবে সবসময়। বলেছে কনভেক্স লেন্স, কি লেন্স বলা হয়েছে কনভেক্স লেন্স, অফ পাওয়ার কত 2 ডায়োপ্টার, মানে কনভেক্স লেন্সের পাওয়ার কত দেওয়া আছে 2 ডায়োপ্টার, পি ইকুয়াল টু কত 2 ডায়োপ্টার। বলা হয়েছে ফাইন্ড দ্য ইমেজ ডিস্টেন্স। আচ্ছা ঠিক আছে, আমাকে অবজেক্ট ডিস্টেন্স দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে, তাহলে অবজেক্ট ডিস্টেন্সের সঙ্গে যদি আমি ইমেজ ডিস্টেন্স ক্যালকুলেট করতে বলা হয়েছে, আমি ফর্মুলা কোনটা মনে পড়ে 1/f = 1/v মাইনাস অফ 1/u, বাট আমাকে তো এই যে 1/f যে ভ্যালুটা এটা কোন মানে কি পাওয়ার, বাট আমি কি জানি যদি এই যে ভ্যালুটা কোন সেন্টিমিটার ইউনিটে দেওয়া, তো আমি কী করবো পাওয়ার থেকে ফার্স্টে ফোকাল লেন্থটা ক্যালকুলেট করবো। ফোকাল লেন্থ যেহেতু এই আনসারটা সেন্টিমিটার দেওয়া, তো দ্যাটস আমি যে ফোকাল লেন্থটাকে কোন ইউনিটে ক্যালকুলেট করবো সেন্টিমিটার ইউনিটে ক্যালকুলেট করবো, তো আমি কোন ফর্মুলা ইউজ করবো 100/f, তাহলে f = কত হবে 100/2, তখন কী হবে এটা সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে ক্রস কাটাকাটি করলে কত 50, তাহলে কত আসলো ফোকাল লেন্থ 50 সেন্টিমিটার, তো ফোকাল লেন্থের জায়গায় কত পুট করবো 1/50। আচ্ছা দেখো সিন্স কনভেক্স লেন্স দ্যাটস ওয়াই এটা কি পজিটিভ হবে 1/v মাইনাস -1/30 দ্যাট ইজ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1/50 = 1/v প্লাস কত 1/30, তাহলে 1/v = কত হবে এই 1/30টাকে এদিকে নিয়ে যাও, তাহলে 1/50 মাইনাস কত 1/30, তাহলে 1/v = কত হবে 150, তার এলসিএম এগুলো কত হবে 3 - 5, তার মানে কত 1/v = -2/150 দ্যাট ইজ 1/v = -1/75, তাহলে v = কত আসলো -75 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ইমেজ ডিস্টেন্স কত হলো -70, মাইনাস মানে কি কনভেক্স লেন্সের কোন সাইডে লেফট সাইডে, মানে কি একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়েছে। ঠিক আছে, সো আশা করি তোমরা পাওয়ার অফ লেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না, অনেকগুলো প্রবলেম করে দিয়েছি, এটা থেকে এত কোশ্চেন আসেও না, তারপরও একটা ছোট প্রবলেম থেকে অনেকগুলো প্রবলেম করে দিয়েছি আমরা। প্রত্যেকটা লেন্সের যে কীভাবে ইমেজ ডিস্টেন্স ক্যালকুলেট করতে লাগে, ফোকাল লেন্থ ক্যালকুলেট করতে প্রত্যেকটা প্রবলেম করে দিয়েছি। আমরা কি করব এই চ্যাপ্টার থেকে ডেডিকেটেড একটা শুধু নিউমেরিক্যালের জন্য একটা ভিডিওস বানাবো। তো তোমরা ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারে যতগুলো থিওরি আছে সবগুলো থিওরি লেকচার দেখে নাও, টোটাল আমাদের 6টা লেকচার আছে থিওরির, ছোটো ছোটো লেকচার, তোমরা সবগুলো কমপ্লিট করে নাও। তারপরে আমি কী করবো এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে একটা নিউমেরিক্যালের ভিডিও বানাবো। থ্যাংক ইউ। যদি এই যে লেকচারগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কী করবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটাকে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।